মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যানকে ঘিরে শুরু হয়েছিল এক বড় ধরনের তদন্ত। অভিযোগ ছিল তিনি ঘুষ নিয়েছেন। গত বছর এক আন্ডারকভার এজেন্টের কাছ থেকে $50,000 একটি ব্যাগ তিনি গ্রহণ করেছিলেন বলে দাবি ওঠে। এর বিনিময়ে অভিবাসন সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হোম্যান। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই তদন্ত এখন বন্ধ করে দিয়েছে এফবিআই। জানা গেছে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল নিজেই গত গ্রীষ্মে তদন্ত বন্ধের নির্দেশ দেন। তাদের বক্তব্য, পূর্ণাঙ্গ পর্যালোচনায় বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং তারা মনে করেন দেশের নিরাপত্তার প্রকৃত হুমকি মোকাবেলায় মনোযোগ দেওয়া জরুরি, ভিত্তিহীন কোনো তদন্তে নয়। তবে তদন্তের সূচনা হয়েছিল বেশ নাটকীয়ভাবে। 2024 সালের আগস্টে একটি ভিন্ন জাতীয় নিরাপত্তা তদন্তে হোম্যানের নাম উঠে আসে। পরে স্ট্রিং অপারেশনে ক্যামেরাবন্দী হয় ঘুষ গ্রহণের দৃশ্য। যদিও তখন হোম্যান দাবি করেন ট্রাম্প প্রশাসনে কাজ শেষে তিনি ওই টাকা ট্রাস্টে ব্যবহার করবেন। বর্তমানে তিনি অবৈধ অভিবাসী বহিষ্কারের কার্যক্রম পরিচালনা করছেন, আর হোয়াইট হাউস বলছে কোনো সরকারি চুক্তিতে তিনি সরাসরি যুক্ত নন। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও হোম্যানকে সমর্থন দেওয়া হয়েছে। তাদের ভাষ্য, তিনি আজীবন সরকারি সেবায় নিয়োজিত একজন দক্ষ কর্মকর্তা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আইসিতে দায়িত্ব পালন করা হোম্যান ট্রাম্পের প্রথম মেয়াদে আইসির ভারপ্রাপ্ত প্রধান হয়েছিলেন। পরে পরামর্শক প্রতিষ্ঠান চালিয়ে অভিবাসন সংক্রান্ত কাজে কোম্পানিগুলোকে সহায়তা করেছেন। এখনও তিনি ট্রাম্প প্রশাসনের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে আলোচনায় রয়েছেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।